হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা লং ভিডিও বলতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, আজকে যেই জায়গাটা এসেছি সেই জায়গাটা আশা করি সকলেরই খুব চেনা, আর যদি না চেনো অবশ্যই এই ভিডিওর সঙ্গে থাকো, সকলেই চিনে যাবে। এত সুন্দর জায়গাটা সকলের চেনারই কথা। তো চলো আজকে দেখো কিন্তু দুর্গাপুজোর কিন্তু প্যান্ডেল শুরু হয়ে গেছে। তোমাদের কার কার বাড়ির ওইদিকে দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কদিন যেহেতু টানা বৃষ্টি হয়েছে, আর এটা যেহেতু একদম নদীর খুব পাশে, তো দেখো চারিদিক কিন্তু একদম জলমগ্ন হয়ে গেছে। টোটালি দেখো জল আর জল। তোমরা যারা আগের কোনো ভিডিও দেখেছো তারা দেখতে পাবে যে কতটা জল বেড়েছে। তো আগের ভিডিও আর এখনকার ভিডিওর মধ্যে তফাৎটা বুঝতেই পারছো। আর ওই যে দূরে শিব ঠাকুর দেখা যাচ্ছে, শিব ঠাকুর কিন্তু পুজোর সময়ের জন্য নতুন করে সাজসজ্জার প্রস্তুতি চলছে। আর এখন তো জল অনেকটাই কমে গেছে, কিন্তু এর আগে তোমরা দেখতেই পারছো যে এগুলো দেখো সবটাই কিন্তু ভেজা ভেজা, তার মানে জল কিন্তু কতটা ছিল তার কোনো আইডিয়া নেই। ঠিক আছে, জল কিন্তু অনেকটাই ছিল। তো এখন তো যেহেতু অনেকটাই কমেছে। আর দেখো এখানে কিন্তু ছোট্ট ছোট্ট অনেক মাছও রয়েছে, আর সবশেষে দেখতে পাবে একটা বড় মাছ। তো যারা যারা তোমরা এই ভিডিওটা ইউটিউবে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই বন্ধু বানিয়ে ভালোবাসা দিও। অবশ্যই আমিও তোমাদের পাশে থাকবো। তো এই দেখো শিব ঠাকুরকে কিন্তু নতুনভাবে আবারও তৈরি করার প্রস্তুতি চলছে। তো দেখো কত জল, যেদিকে তাকাবে সেদিকে কিন্তু জল আর জল। ওই যে শিব ঠাকুরটার মন্দিরটা রয়েছে সেখানটায় আমরা প্রত্যেকবার যাই, তোমরা অবশ্যই দেখেছো, কিন্তু ওখানটায় আমরা যেতে পারিনি কারণ যেহেতু প্রচুর জল। এই দেখো কত মাছ দেখেছো, দেখো ছোট্ট একটা মাছ তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরকম কিন্তু প্রচুর মাছ একদম ঝাঁক বেঁধে কিন্তু জলের মধ্যে খেলা করছিল। তো ক্লোজভাবে তোমাদের সাথে নিলাম, তো তোমরাও মহাদেবের দর্শন করো। এখানে দেখো আমরা একটুখানি ভিডিও করে নিলাম। আর জলের মধ্যে হাঁটতে কার না ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আমার কিন্তু অনেকটাই ভালো লাগে। আর এই দেখো এখানটায় কিন্তু একটা বড় মাছ দেখতে পেয়েছি। এই মাছটা কি মাছ অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে এটা কি মাছ। যদি কেউ চিনতে পারো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। আর কত বড় মাছটা দেখেছো, এই একটাই কিন্তু আমরা বড় মাছ দেখতে পেয়েছি, আর বাকিগুলো সবই একদম মাছের বাচ্চা। দেখো কি সুন্দর, তাই না? এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম কালকে। আর যারা এতক্ষণে ভিডিওটা দেখে বুঝে গেছো যে জায়গাটা কোথায় তারা ঝটপট কমেন্ট করে যাও। আর না হলে আমি বলে দিই, এটা হচ্ছে মা দুর্গার আশ্রম, যেটা বাহাদুরপুরে অবস্থিত।